আজকে আমরা একটা স্ফিয়ারের সারফেস এরিয়া কিভাবে বের করতে হয় সেটা দেখব। সো আমরা আজকে দেখব finding the surface area of a sphere. আমরা যদি এইটা বুঝি তাহলে আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া বের করাটাও ইজিয়ার হয়। সো আমরা আজকে দেখব ফাইন্ডিং দ্য সারফেস এরিয়া অফ আ স্ফিয়ার। আচ্ছা, আমরা ধরে নিচ্ছি আমাদের কাছে একটা স্ফিয়ার আছে এরকম, একটা স্ফিয়ার, একটু ভালো করে আঁকি, দেখো একটা স্ফিয়ার, যে স্ফিয়ারটার এই পয়েন্টটা হচ্ছে সেন্টার, এইখানে এই পয়েন্টটা হচ্ছে সেন্টার, আর এইটা হচ্ছে রেডিয়াস। দেখো দাঁড়াও, এটা হচ্ছে রেডিয়াস হচ্ছে ক্যাপিটাল আর। আচ্ছা, আমরা চাচ্ছি আমরা এই স্ফিয়ারটার সারফেস এরিয়া এ ইকুয়ালস কত সেটা বের করতে। ওকে, আচ্ছা এখন এই স্ফিয়ারটার সারফেস এরিয়া কত সেটা যদি বের করতে চাই, আমরা জানি এটার ফর্মুলা আসে কত, 4 পাই ক্যাপিটাল আর স্কোয়ার। ওকে, এখন এটা কিভাবে বের করব? সো এটা বের করার জন্য দেখো, আমরা গতদিন ভলিউম বের করার জন্য একটা স্ট্র্যাটেজি নিয়েছিলাম, সেটা হচ্ছে আমরা এইখানে যে কোনো একটা হাইটে এরকম একটা ডিস্ক নিয়েছিলাম, অ্যান্ড দেন আমরা কি করছি, আমরা এই ডিস্কটার একটা টাইনি একটা হাইট নিছি, এরকম এখানে ওর একটা টাইনি হাইট নিছি, আর এই হাইটটা ওর সাথে মাল্টিপ্লাই করে আমরা ওর ভলিউম বের করছি, রাইট? বাট এখানে আমরা কিন্তু এভাবে করব না, আমাদের যেহেতু সারফেস এরিয়াটা লাগবে, এই যে এই সারফেসটার এরিয়া লাগবে, সো আমাদের কিন্তু এইখানে হাইট নিলে হবে না। আমাদের যেটা করতে হবে, দেখো আমরা যদি এইখানে একটা হাইট নেই অ্যান্ড দেন আমরা এই রিংটার এই হাইটের জন্য যতটুক এরিয়া আসে সেইটা ক্যালকুলেট করি, তাহলে কিন্তু হবে না। কারণ দেখো আমি এই জিনিসটাকে বাইরে বড় করে আঁকতেছি, এখানে আমাদের কাছে এই যে এই সার্কুলার যে সারফেসটা সেটা, আর আমরা কি করলাম, এইটার উপর একটা হাইট নিলাম, অ্যান্ড আমরা কি প্ল্যান করলাম যে আমরা এই যে এরিয়াটা আছে ওর, এই যে ওর যে সাইডের যে সারফেস এরিয়া আছে এটা বের করব, অ্যান্ড দেন এইগুলো সবগুলোকে সামেশন করব। তাহলে কি আমার এরিয়াটা বের হবে? তোমার কি মনে হয়? দেখো তো, এটা বুঝছো? বাট এটা কিন্তু আমাদের এরিয়াটা বের করতে হেল্প করবে না, এটা ভলিউম বের করতে হেল্প করছিল, কারণ ভলিউমে আমার যেটা লাগতো বেস এরিয়া ইনটু হাইট, রাইট? বাট এখানে আমার তো ভলিউম বের করতে বলতেছে না, আমাকে বলতেছে এই যে সারফেসটা, এই সারফেসটার এরিয়া বের করো, ঠিক আছে? সো এইখানে দেখো তো, এই সারফেসটা আমরা যদি এইখানে আঁকি, সারফেসটা কি এদিকে না, একটু বাঁকা না? তাহলে আমরা যদি হাইট নেই তাহলে কি আমাদের হবে না? কারণ দেখো আমাদের সারফেসটা আসলে এই যে এইটা না, এটা মুছে দিচ্ছি, দেখো আমাদের সারফেসটা অ্যাকচুয়ালি ওরকম হবে না, আমাদের সারফেসটা হচ্ছে এরকম হবে, একটু কার্ভড থাকবে, রাইট? এই যে এরকম, বুঝছো এটা? হ্যাঁ অনেক, হ্যাঁ এখন অনেক ছোট নিলেও তারপরও এটা একটু ডিফারেন্স থেকেই যাবে অলওয়েজ, বুঝতে পারছো? মানে এটা অ্যাকুরেট হবে না। আমরা যখন হাইট নিয়ে করতেছি, ভলিউম বের করতে তো আমার হাইটই লাগে, তাই না? বাট মানে এইখানে তোমাকে আমি একটা জিনিস এভাবে বোঝাই, ধরো ভলিউম হচ্ছে কি একটা 3 ডাইমেনশনাল জিনিস, রাইট? সো ওইখানে আমার 3টা ডাইমেনশন দরকার,
1D 1D, আবার এটাও 1D। ভলিউমে আমার কি লাগে, বেজের এরিয়া লাগে, সেটা কভার করে কি দুইটা ডাইমেনশন। আরেকটা ডাইমেনশন হচ্ছে এই যে ওইখানেও অ্যাকচুয়ালি এরকমই হওয়ার কথা, বাট আরেকটা ডাইমেনশন হচ্ছে কি এই হাইটটা। এখন এইখানে এইটা কি মাত্র 1/3 না আমার টোটাল ক্যালকুলেশনের, বুঝতে পারছো? আর এইখানে এই যে হাইটটা দেখো তো, এই হাইট আমার তো এই হাইটটা দরকার, রাইট? সো এই হাইটটা অ্যাকচুয়ালি কি এই যে এইটার এই কম্পোনেন্টটা না, মানে ভার্টিক্যাল কম্পোনেন্টটা না, এটা বুঝছো? বাট আমরা যখন এরিয়া বের করব, মানে আমাদের যখন এরিয়া বের করাটা টার্গেট, তখন তো আমার এটা কি 2 ডাইমেনশনাল ক্যালকুলেশন, রাইট? সো তখন আমার এইখানে এই যে এই উইথটা, এটা অনেক বড় একটা রোল প্লে করে, যেটা ভলিউমে করতো না। কারণ এইখানে ওর অ্যামাউন্টটা একদম পারফেক্টলি নিতে হবে। ওকে, এবার বুঝতে পারছো? তখন আমার এই মানে তখন একটু স্লাইট মিস ক্যালকুলেশন আমার এখানে হিউজ রেজাল্ট চেঞ্জ করে দিতে পারে, বুঝতে পারছো? সো আমাদের একদম প্রিসাইজলি এরকম কার্ভড সারফেসে নিতে হবে, বুঝছো? কারণ এখানে এই দুইজনই মেইন। এই যে এখানে এই লেন্থটা একটা 1D আর এই উইথটা একটা 1D, ঠিক আছে? সো আমার দুইটাই একদম প্রিসাইজ হতে হবে। আচ্ছা, তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে আচ্ছা এই এরিয়াটা কিভাবে বের করব, আমরা কি করব? যে কোনো এক জায়গায় এটা কেটে দিব, দেন এটাকে কি সোজা করব। সোজা করলে তুমি এরকম একটা পাবা না, এরকম একটা জিনিস, বুঝছো? জাস্ট এটাকে একটা কাগজের ফিতা হিসেবে চিন্তা করো। এটাকে তুমি যে কোনো এক জায়গায় দিয়ে কেটে দিলে, এটাকে লম্বা করলে এরকম একটা ইয়া পাবা না তুমি, এটা বুঝছো? দেন এইটার কি করতে হবে, আমার লেংথ টাইমস লেংথ ইন্টু উইথ করতে হবে, রাইট? এইটুকুই, আর কিছু না। আচ্ছা, এখন এই উইথটা কত? আমরা লেংথটা কিন্তু জানি, লেংথটা কত বলতে পারবো? আমি একটু এখানে সেট আপ করি। দেখো, আমার একটা স্ফিয়ার, এটা একটা স্ফিয়ার, আমরা এই স্ফিয়ারটার উপর একটা টাইনি এরকম কার্ভড একটা সারফেস নিলাম, দেন আমরা এই এরিয়াটা বের করতে চাচ্ছি। এখন আমরা ধরলাম আমরা এই যে একটা আরবিট্রারি ডিস্ক নিচ্ছি, এই ডিস্কটা সেন্টার থেকে ওয়াই হাইট উপরে, আর এই যে আরবিট্রারি ডিস্কটা নিচ্ছি, এই ডিস্কটার রেডিয়াস হচ্ছে এক্স, মানে এই যে এটার রেডিয়াস কত, এক্স। তাহলে তুমি বলতে পারবা এই গ্রিন লেংথটা কত? টু পাই এক্স। হ্যাঁ, সো এই লেংথটা হচ্ছে 2πx। আচ্ছা, আর এই যে কার্ভড যে ইয়াটা, এই যে এইটা, এই যে কার্ভড যে উইথটা, এইটা কিন্তু এবার আর ডিওয়াই হবে না, রাইট? কারণ ওইটা তো ছিল হাইট, বাট এখানে কি আমার ডিওয়াই নিলে হবে? এটা না। সো এইখানে দেখো আমি এটা কিভাবে নেই, দেখো এইটা এখানে বেশ ট্রিকি একটা পার্ট। আমরা একদম প্রিসাইজলি যেহেতু নিতে চাচ্ছি, আমরা এইটার এই যে স্ফিয়ারটা, আমরা এই স্ফিয়ারটার রেডিয়াস এঁকে দিলাম, এটা হচ্ছে ক্যাপিটাল আর, আর এখানে একটা লাইনের সাথে আমরা ধরলাম আগের বারের মতোই যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। আচ্ছা, তুমি একটু চিন্তা করো এই ব্যাপারটা এরকম কিনা যে এই থিটা পজিশনের জন্য আমি এই ডিস্কটা পাচ্ছি। এখন আমরা যদি থিটাকে স্লাইটলি একটু বাড়াই, তাহলে মানে একদম ছোট একটা অ্যামাউন্ট, সেটা হচ্ছে ডি থিটা, তাহলে আমরা এই যে এই সেগমেন্টটুক পেয়ে যাই। এই যে আমরা যে কার্ভড সারফেসটা নিলাম বা কার্ভড একটা উইথ নিলাম, সেটাই কি আসলে এই ডি থিটা অ্যামাউন্ট যাওয়ার জন্য হয়েছে। ব্যাপারটা হচ্ছে এরকম যে এইখানে দেখো, এই হচ্ছে থিটাতে, এটা হচ্ছে থিটার জন্য, আর আরেকটু এক্সট্রা পাওয়ার জন্য আমরা ডি থিটা অ্যামাউন্ট গেলাম, যেটা আমাকে এই যে এই উইথটা দিছে, বুঝছো তুমি কি? হ্যাঁ হ্যাঁ, সাবাস। সো এই যে উইথটা, এটা কি হবে? আর ডি থিটা, মানে এটা তো আর্ক লেন্থ, আর ডি থিটা। ওকে, সো আমাদের এখানে উইথ হচ্ছে আর ডি থিটা।
বুঝছে, এইটা বোঝাটা ইম্পর্টেন্ট। আচ্ছা এখন দেখো, তাহলে আমরা এখন, আমাকে যদি জিজ্ঞেস করা হয় যেহেতু এখানে এরিয়া বের করতে বলছে, তাহলে এই এরিয়াটা কত? এটা হচ্ছে কি একটা টাইনি এরিয়া, সেটা হচ্ছে ডিএ, হুইচ ইজ ইকুয়াল টু 2πx ইন্টু আর ডি থিটা, রাইট? একটু ক্লিয়ার? এখন এইখানে ভ্যারিয়েবল কে কে? এক্স ইজ আ ভ্যারিয়েবল, theta is another variable, r and 2pi both are constant. Now we have to express x as a function of theta. এখন দেখো এটা কিভাবে করা যায়। এখানে একটু চিন্তা করে দেখো, আমরা এই ওয়াইটা বাদ দিই আর এটাও বাদ দিই। এখানে একটু দেখো তো এক্সকে কি হিসেবে লেখা যায় থিটার ফাংশন হিসেবে? একটু চিন্তা করো তো, এক্স গতকালকেও লিখছিলাম, x ইকুয়ালস কি হবে? এই যে এই অ্যাঙ্গেলটাও থিটা, তাহলে x ইকুয়ালস কত লেখা যায়? আর cos থিটা, হ্যাঁ আর cos থিটা। সো আমরা তাহলে dA ইকুয়ালস লিখতে পারবো, dA ইজ ইকুয়াল টু 2πx হচ্ছে আর cos থিটা, আর এই হোয়াইট পোর্শন বাকিটুকু হচ্ছে কি আর ডি থিটা। সো এখান থেকে আমরা পাবো 2π আর স্কোয়ার cos থিটা ডি থিটা। ওকে, এইটুকু আমাদের ডান। আচ্ছা তুমি একটু বলো তো, আমরা যদি সব ডিএ কে সাম আপ করি তাহলে আমরা কি পাবো? এ। জিরো টু এ, আর এখানে লিমিটটা কার হবে? ইন্টিগ্রেশন কার? থিটার? না না, এই পাশে এ হবে, ঠিক আছে, আর এই পাশে এটা কি থিটার ইন্টিগ্রেশন। থিটার লিমিট কত থেকে কত? হ্যাঁ, -90 থেকে +90, অর তুমি যেটা বলতে চাইছিলা যে 0 থেকে π/2 মাল্টিপ্লাইড টুয়াইস, তাই না? উপরের পোর্শনটা নিচের পোর্শনটা তো সিমেট্রিক, তুমি যদি আপার হাফ বের করো তাহলে লোয়ার হাফ ফেরটা বের করার জন্য জাস্ট মানে টোটালটা বের করার জন্য জাস্ট ডাবল করে দিলেই হবে, ঠিক আছে? এই আইডিয়াগুলো আস্তে আস্তে ক্লিয়ার হবে আর কি। এখন ডিএ কে ইন্টিগ্রেট করলে এটা এ, আর এখানে এটা 4πR²। এবার দেখো ইন্টিগ্রেশন অফ 0 to π/2 cos থিটা ডি থিটা। আচ্ছা, হোয়াট ইজ cos থিটা ডি থিটা? ইন্টিগ্রেশন অফ cos থিটা ডি থিটা কি মনে আছে? কালকে বললাম সাইন থিটা। ওকে, সাইন থিটা প্লাস সি, কারণ ডিডি থিটা অফ সাইন থিটা হচ্ছে cos থিটা, মানে সাইন থিটাকে ডিফারেন্সিয়েশন করলে cos থিটা পাওয়া যায়, তাই cos থিটাকে ইন্টিগ্রেশন করলে সাইন থিটা পাওয়া যায়, ঠিক আছে? তাহলে দেখো এখান থেকে, সো এটা হবে তোমার সাইন থিটা, এই যে এইটুক হবে সাইন থিটা, সাইন অফ থিটা, আর এখানে লিমিট কত থেকে কত? 0 to π/2। এই 0 to π/2, এটা π/2 একবার বসাবো, সাইন π/2 হচ্ছে 1 মাইনাস সাইন 0 হচ্ছে 0। সো এখান থেকে কত আসলো? 4π R²। সো এভাবে আমরা একটা স্ফিয়ারের সারফেস এরিয়া বের করতে পারি। ক্লিয়ার এটা? ওকে, এবার আমরা চলে যাই যে এখন আমরা তাহলে একটা স্ফিয়ারের মোমেন্ট অফ ইনার্শিয়া কীভাবে বের করব, সেটার জন্য অবভিয়াসলি সেম আইডিয়া কাজে লাগবে। আমরা এইটুক ক্লিয়ার করে ফেলি। আচ্ছা, আরেকটা জিনিস, তুমি কি এইটা বুঝো যে কেন একটা সার্কেলের পেরিমিটার বা সার্কামফিয়ারেন্স 2πr? আমি ওইটাও 1 মিনিটে বুঝাই দেই। মানে একটা সার্কেলের পেরিমিটার 2πr, এটা আমরা কিভাবে জানি? আচ্ছা দেখো, এটা প্রুফ করা খুব সহজ। এই হচ্ছে আমার একটা সার্কেল ক্যাপিটাল আর, আমি সার্কেলের সার্কামফিয়ারেন্স বের করতে যাচ্ছি। ওকে, আমি
এটা জানি না যে সার্কেলের সার্কামফারেন্সের ফর্মুলা কি, বাট আমি এইটা জানি যে একটা সার্কেলের আর্ক লেংথ কীভাবে বের করতে হয়। মানে আমাকে যদি বলা হয় হোয়াট ইজ দ্য লেংথ অফ দিস ভেরি সেগমেন্ট, আমি এটা জানি যে এটা হচ্ছে আর টাইমস থেটা। ওকে, সো এখানে আমরা যেটা করতে পারি, আমরা এইখানে খুব টাইনি একটা নিব সেগমেন্ট, মানে একদম এই যে এইটুক, অ্যাঙ্গেলটা নিব খুব ছোট, এই অ্যাঙ্গেলটা হচ্ছে সে ডি থিটা। তাহলে এই আর্ক লেংথটা কি হবে, খুবই স্মল ডিএস উইচ ইজ আর ডি থিটা, তুমি একটু আগে যেটা বললা। এখন বোথ সাইডে ইন্টিগ্রেশন করো 0 to s মানে টোটাল সার্কামফারেন্স, আর এখানে থিটার লিমিট হবে কি 0 to 2π, কারণ অ্যাঙ্গেলটা কত থেকে কত, 2π পর্যন্ত। সো এখান থেকে আমার টোটাল সার্কামফারেন্স এস উইল বি ইকুয়াল টু আর ডি থিটাকে ইন্টিগ্রেট করলে থিটা 0 to 2π। আসলে এখানে কিন্তু ইন্টিগ্রেশন লাগেও না, তাই না? এমনিতেই বলা যায়, আমি যদি জানি যে থিটার সাথে থিটা অ্যাঙ্গেল করলে এটা আর থিটা হয়, তাহলে 2π করবে কত, আর 2π। বাট আমি এটা একটু ইন্টিগ্রেশন করে দেখালাম, ঠিক আছে? এটুকু বুঝছো?